everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো এভরিওয়ান, এই মুহূর্তে আমি আছি সুইজারল্যান্ডের জুরিক শহর। জুরিকের যে সৌন্দর্য আপনারা আমার পিছনে দেখতেছেন, যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ পাহাড়, আর পাহাড়ি পথগুলো যেন দেখতে অনেক সুন্দর। সো আপনাদেরকে আজকে দেখাবো সুইজারল্যান্ডের সৌন্দর্য। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। টিপ বৃষ্টি পড়তেছে, ওয়েদারটা আসলে অনেক জোস, রোমান্টিক ওয়েদার বলতে পারেন। যে আসলে এসব ওয়েদারে ঘোরার জন্য, আসলে প্রকৃতির সাথে কথা বলার জন্য একদমই পারফেক্ট ওয়েদার রয়েছে। তো এখানে দেখতেছেন যে বৃষ্টি কিন্তু পড়তেছে টিপটাপ ভাবে, এবং মোটামুটি ভালোই ঠান্ডা। আমরা যেহেতু মাত্রই গাড়ি থেকে নেমেছি, আসলে ঠান্ডাটা এখন উপভোগ করতে পারতেছি, কারণ ইতালিতে এই মুহূর্তে আসলে তেমন একটা ঠান্ডা না, যার কারণে আমরা নর্মালি সোয়েটার নিয়ে চলে এসেছিলাম। তো এখানে আসার পরে দেখতেছি এখানকার ঠান্ডা আসলে অনেক বেশি। মোটামুটি যেটা দেখলাম গুগলে, যে এখানে বর্তমানে 12-13 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। সো আপনারা বুঝতেই পারতেছেন যে 12-13-তে থাকলে কেমন শীত হইতে পারে। দেখলাম যে আসলে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে পাহাড়ি যে পথগুলো, এত বেশি ভালো লাগলো। আমরা গাড়ি থেকে নেমেই কিন্তু চলে আসছি এখানকার সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য, এবং সাথে আপনাদের কাছে শেয়ার করার জন্য। একটু পরে আমরা আসলে এখানে ড্রোন শট নিব, এবং উপর থেকে পাখির চোখে আপনাদেরকে দেখাবো এখানকার সৌন্দর্য। আপনারা দেখতেছেন যে মেঘ কিন্তু পাহাড়ের ছুঁই ছুঁই, যে মনে হচ্ছে যে মেঘ পাহাড়ি পথগুলোকে ঢেকে রেখেছে। এখানকার সৌন্দর্য আপনি যদি আপনার নিজ চোখে দেখতে পারতেন, তাহলে সব থেকে বেশি ফিল করতে পারতেছেন। আমার মনে হচ্ছে আমি এই মুহূর্তে প্রকৃতির সাথে কথা বলছি, এবং মনে হচ্ছে খুব কাছ থেকে প্রকৃতি আমার কথার উত্তর দিয়ে যাচ্ছে। সত্যি মন মুগ্ধকর একটি পরিবেশ। ওকে, এখন আমি আপনাদেরকে পাখির চোখে সুইজারল্যান্ডের কিছু ভিউ দেখাবো। সো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি কিন্তু ড্রোন শট নিব, সো অবশ্যই দেখতে থাকুন। আসলে আপনারা দেখতেছেন আমি অলরেডি কিন্তু ড্রোনটি সেলাই করে ফেলেছি। তো এখন আমি এই ড্রোনের চোখে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ সৌন্দর্য রয়েছে, যেটা আসলে আমরা কিন্তু দূর থেকে অত বেশি দেখতে পাচ্ছি না, যেহেতু পাহাড়ের উপরে রয়েছে প্রচুর পরিমাণ মেঘ। তো ড্রোনের চোখে কাছ থেকে মেঘগুলোকে ভিডিও করার চেষ্টা করব। অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকবেন।
অলরাইট গাইস, এখান থেকে আমরা সরাসরি চলে যাব জুরিকের লেকে। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, জানি না কতটুকু সুন্দর করে ওখানকার দেখাতে পারবো। অবশ্যই আপনাদেরকে পাখির চোখেও জুরিকের লেকটি তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই সাথেই থাকবেন। সো গাইস, এই মুহূর্তে আমি আছি সুইজারল্যান্ডের জুরিক শহরে এবং জুরিকের যে জনপ্রিয় লেকটি আছে সেটি কিন্তু আমার বাম সাইডে। সো আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দিব জুরিকের সবথেকে সুন্দর যে লেকটি আছে সেটির সাথে। আপনারা দেখতেছেন যে অত্যন্ত সুন্দর একটি সিটি, যেটির নাম কিন্তু জুরিক। আপনারা ইতিমধ্যে জানেন যে সুইজারল্যান্ডের সবথেকে জনপ্রিয় যে সিটিটা আছে সেটি কিন্তু জুরিক। আমি কিন্তু সেই জুরিকে এই মুহূর্তে অবস্থান করতেছি। তো আপনাদেরকে কিন্তু জুরিকে নিয়ে আসছি। এই যে জুরিক দেখতে থাকেন, এবং জুরিকের যে সৌন্দর্য আসলে পৃথিবীর মধ্যে অন্যতম। এখানকার সৌন্দর্যের ব্যাপারে আসলে আমি ভাষায় প্রকাশ করা সম্ভব না। আপনারা যদি নিজ চোখে দেখতে পারতেন তাহলে এখানকার সৌন্দর্যগুলো খুব বেশি উপভোগ করতে পারেন। জুরিকের লেকে এসেই দেখি এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। প্রথমে ভাবছিলাম যে আমি ড্রোন শট নিতে পারবো না, তারপরে ভাবলাম যে এত দূর থেকে এসেছি, ড্রোন শট না নিলেই নয়। আপনাদের জন্য অবশ্যই সেই ড্রোন শটটি নেওয়ার চেষ্টা করলাম। আসলে বৃষ্টির কারণে ওইভাবে দূর থেকে ড্রোনের চোখে সবগুলো দৃশ্য ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না, তবুও চেষ্টা করলাম যথাসাধ্য। সো দেখতে থাকুন যে জুরিকের লেকটা কতই না সুন্দর। যদিও এখন সময়টা ছিল সূর্য মামা ডুবডুব অবস্থা। সো সূর্য মামা প্রায় ডুবে যাচ্ছিল, এই জন্য একটু অন্ধকার আসছে। তবুও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি কিন্তু ঠিকই ড্রোনটা ঠিকঠাকভাবে ফ্লাই করার চেষ্টা করি এবং সম্পূর্ণ জুরিকটিকে তুলে ধরার চেষ্টা করি। আমরা যদি সোজা চলে যাই তাহলেই পেয়ে যাব জুরিকের যে ট্রেন স্টেশন আছে ওইটা। এখান থেকে সরাসরি 1 থেকে 2 কিলোমিটার হবে ট্রেন স্টেশন। আমার এই নিয়ে দুবার জুরিকে আসা। জুরিকের ভালোবাসার টানে বারবার ছুটে আসি। সবথেকে বেশি সুন্দর যেটি লাগে যে এই যে লেকের পাড়ের যে ভার্চুয়াল সৌন্দর্যগুলো আছে, সবথেকে আমার কাছে এটি আকর্ষণ মনে হয়। এবং লেকের পাড় থেকে যে সারিবদ্ধ যে বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু অত্যন্তই সুন্দর মনে হয়। যদিও এখন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছিল, যে কারণে সম্পূর্ণ সুন্দরভাবে আমি কিন্তু তুলে ধরতে পারিনি। যদি আপনাদেরকে ওইভাবে তুলে ধরতে পারতাম বা রৌদ্র থাকতো বা দিনের আলো ওইভাবে থাকতো, তাহলে হয়তো বা আরও অনেক বেশি সুন্দর করেই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আমি জানি না কার কাছে কতটুকু সুন্দর লাগতেছে। আমি কিন্তু এই সুইজারল্যান্ডের জুরিকের টানে বারবার ফিরে আসতে চাই এবং এখানে প্রথমবার যখন এসেছিলাম তারপরেই যে আমি ডিসিশন নিয়েছি যে প্রতি বছরই এখানে আসার চেষ্টা করব। তো কিছুদিন পরেই আবার চলে আসলাম। আসলে এবার আসার কারণটা হচ্ছিল আপনাদের সাথে শেয়ার করব, ওইভাবে সুন্দর একটি সময় নিয়ে আসব। কিন্তু আমরা যেদিন আসি এই দিন সারা দিন বৃষ্টি হচ্ছিল এবং এই বৃষ্টি ভেজা শহরই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সন্ধ্যার যে একটি ঘন অন্ধকার সেটি কিন্তু প্রায় নেমেই এসছিল। এই কারণেই আমাদের ড্রোনের চোখে আপনাদেরকে পরিষ্কারভাবে দেখানোটা সম্ভব হচ্ছিল না। হয়তো কোনো একদিন আবার এসে আপনাদের সাথে আবার সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করব। সো দেখতে থাকুন জুরিকের যে উপর থেকে সৌন্দর্যগুলো কীরকম দেখতে হয়।